একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলা যায়। আপনি জানেন যে আজ যে তাদের ঐতিহাসিক এক দফা ঘোষণার দিন, এনসিপি তারা সেই চেতনাকে লালন করেই আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা বলে আসছেন। গেল এক মাস জুলাই পদযাত্রার মাধ্যমে তারা দেশব্যাপী জুলাই পদযাত্রা যে কর্মসূচিটি দেয় সেখান থেকে কিন্তু তারা বারবার এই আজকের 3 আগস্টের কথা তারা বলেছেন, সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। যেভাবে গত বছর 2024-এর 3 আগস্ট এক দফা ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভাবলাম আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে আজ বৈরী আবহাওয়া, বৃষ্টি পড়ছে সকাল থেকেই। আবহাওয়া আসলে যে অবস্থায় ছিল সেই আবহাওয়া উপেক্ষা করেই এখানকার যারা রয়েছেন এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন তারা সকাল থেকেই আসছেন, কেউ কেউ আগে থেকে এসেছেন, আগে থেকে এসে জায়গা নিয়ে আছেন। আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে এনসিপির ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে আগত যারা রয়েছে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সবাই জড়ো হবেন। এখানে এখন প্রদর্শনী চলছে, এনসিপি নেতাকর্মীরা যে 36 জুলাই নিয়ে যে গানটা বানিয়েছিল সেই গান চলছে, সবাই গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় আছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে ঠিক 4টা বাজে হয়তো বা নেতাকর্মীরা সবাই এখানে এসে উপস্থিত হবেন। এনসিপির যারা রয়েছেন নেতাকর্মী তারা এখানে উপস্থিত হবেন। মূলত আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা করার কথা সেখানে তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবি নিয়েই তারা মূলত এই আজকের এই কর্মসূচিটি তারা ঘোষণা করেন। সেখান থেকে তারা এখন পর্যন্ত আসেননি, কেন্দ্রীয় নেতাবৃন্দ অনেকেই এসেছেন, তবে মূল যারা রয়েছেন তারা আর কিছুক্ষণের মধ্যেই আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন আজ শাহবাগেও ছাত্রদল জুলাই কেন্দ্রিক একটি প্রোগ্রাম আয়োজন করেছে, সেখানেও ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে। সেই কারণে আশেপাশের যান চলাচলের একটা ভোগান্তি সাধারণ মানুষকে পোহাতেই হচ্ছে স্বাভাবিকভাবে। এবং রাজধানীর এই গুরুত্বপূর্ণ এই অঞ্চলে দুটি বড় আয়োজন হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু অনেক জোরালো ভূমিকা রাখছেন, তাদের উপস্থিতি কিন্তু আমরা সকল থেকে দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীও আছেন। ভাবনা আমি আছি পুরো সময় জুড়ে এনসিপির এই আজকে নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা করবে সেই আয়োজনে। আমরা হয়তো বা আর পরবর্তীতে আমরা সেই বাকি খবরটুকু জানিয়ে দিব।